সকল দর্শক বন্ধুকে জানাই মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার দর্শক বন্ধু, আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিংস। আজ মকর সংক্রান্তি, তাই মকর সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বাঙালির ঘরে হয়ে থাকে আজ পিঠের পার্বণ। এই পিঠের পার্বণের দিন আজ আমার বাড়িতে কি স্পেশাল পিঠে হয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমি দেখাবো 3 ধরনের পিঠে, যেটি মা উনানে রান্না করেছে। সম্পূর্ণ সমস্ত পিঠে নিজের হাতে বানিয়েছে, সেইগুলোই আপনাদেরকে শেয়ার করব। তা চলুন দেখা যাক কি পিঠে বানানো হয়েছে এবং কেমন করে বানানো হয়েছে। পিঠের জন্যে প্রথমেই যেটি লাগে মকর সংক্রান্তিতে, চিতই পিঠে বা আজকে পিঠে বলা হয়, সেই পিঠের জন্যে গোলাটা বানানো হয়েছে। এই গোলাটার ভিডিওটা আমি করতে পারিনি। এখানে চালের গুঁড়ো নেওয়া হয়েছে, ময়দা নেওয়া হয়েছে, হালকা গরম জল নেওয়া হয়েছে আর একটু নুন নেওয়া হয়েছে, আর কিছুই লাগেনি এই চিতই পিঠে বানানোর জন্যে। এইবার ব্যাটারটি এই রকম থিকনেসের করে একটু একটু করে যে মাটির যে পাত্র থাকে, যেটাতে সাধারণত চিতই পিঠে বা আজকে পিঠে করা হয়, তাতেই দিয়ে দেওয়া হলো। এইবার চিতই পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। যে মাটির ঢাকনাটা থাকে, যখন সেটিকে অবশ্যই একটা জলের পাত্রের মধ্যে রাখতে হবে আর সেইটিকে নিয়ে ঢাকা দিতে হবে, ফলে চারিদিক থেকে জলটা পড়ে পিঠেটা আরও সুন্দর হয়ে যাবে, তবে সুন্দরভাবে উঠবে। তাই এই দেখুন কত সুন্দর পিঠে হয়েছে, ফুলে উঠেছে এবং পিঠেটা আমার চিতই পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর পিঠে হয়েছে, মা সেটিকে ভেঙে দেখাচ্ছে। দেখুন ভিতরে ভাঁজ জালি জালি এবং কোনো পোড়া ভাব নেই পিছনে। খুব সুন্দর চিতই পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এইবার আমি দেখাবো, আমি এইদিকে চিতই পিঠে মা তৈরি করছে, আমি এইদিকে নারকেল কুটছি। যে নারকেল কোড়াটা লাগবে সরু চাকলিতে দেওয়া হবে যেটি, আর দেওয়া হবে পুলি পিঠে বানাবো, তার যে পুর বানানো হবে তার জন্য ব্যবহার করব। এখানে নারকেলটা সম্পূর্ণ কোড়া হয়ে গেছে, আমি এখানে 2টি নারকেলকে কুড়ে নিয়েছি। এইবার সরু চাকলির জন্য প্রথমেই নেওয়া হয়েছে চালের পেস্ট, যেটি আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো বিউলির ডালের পেস্ট। এই দুটোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে মা সম্পূর্ণ রেসিপিগুলো, সম্পূর্ণ পিঠেগুলো নিজের হাতে বানাচ্ছে, আর এর সঙ্গে অ্যাড করা হচ্ছে অল্প অল্প করে গরম জল, হাত উষম গরম জল। আর এই সরু চাকলি পিঠের ব্যাটারের মধ্যে দেয়া হলো একটুখানি আদা ও মৌরি বাটা। এই আদা ও মৌরি বাটা দিলে সরু চাকলির স্মেলটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি নারকেলের গুঁড়ো, অল্প অল্প নারকেলের গুঁড়ো দেওয়া হচ্ছে। দেখুন কতটা পরিমাণে দেওয়া হলো। এই নারকেলের গুঁড়োটা দিলে সরু চাকলির পিঠে যখন খাওয়া হবে, গালে যখন এই নারকেলের পজিশানগুলো পড়বে, খুব সুন্দর লাগে। এদিকে কড়াইতে একটা বেগুনের বোটার দিকটা কেটে নেওয়া হয়েছে, সেটি তেলের ওপর ডুবিয়ে আগে কড়াতে চারিদিকে স্প্রেড করে ছড়িয়ে দেওয়া হলো। এইবার একটু একটু করে গলা দিয়ে এইভাবে কড়াটাকে উঁচু করে তুলে চারিদিকে ঘুরিয়ে সরু চাকলি পিঠেটাকে চারিদিকে স্প্রেড করা হলো। হয়ে এইবার তুলে নেওয়া হচ্ছে। কত সুন্দর উঠে গেল সরু চাকলি পিঠে। দেখুন আর একটা দেখিয়ে দেওয়া হচ্ছে কেমনভাবে এটিকে স্প্রেড করা হয়। অবশ্যই এটি ব্যাটারটা পাতলা করতে হবে, না হলে এরম চারিদিকে স্প্রেড হবে না। অতএব এই সরু চাকলি পিঠেটা অবশ্যই পাতলা করে ব্যাটারটা বানাতে হবে। এইভাবে সরু চাকলি পিঠেগুলো তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে এই সরু চাকলি পিঠে উঠে যাচ্ছে। আমাদের সমস্ত সরু চাকলি পিঠে রেডি হয়ে গেছে।
এইবার এইদিকে যে পুলি পিঠে বানানো হবে তার জন্য যে পুরটা রেডি করা হচ্ছে, পুরের জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে নারকেলগুলো। এবার নারকেলগুলো দিয়ে দেওয়ার পরে দেওয়া হলো, এখানে 2টি নারকেল ব্যবহার করা হয়েছে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো 200 গ্রামের মতন চিনি এবং আরও 100 গ্রামের মতন গুড়। এই সমস্ত জিনিস দিয়ে ভালো করে এটিকে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এখানে কোনো পাকের ব্যাপার নেই। আর দিয়ে দেওয়া হলো এলাচ। এরকম শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আর যে ডোটা বানানো হবে পুলি পিঠের জন্য, এটা মাস্ট ইম্পর্টেন্ট। এই ডোটাই হচ্ছে আসল। যদি ডোটা সুন্দর হয় পুলি পিঠেটা খেতে খুব দারুণ সুস্বাদু হয়। ডোর জন্যে শুকনো কলাতে প্রথমেই দিয়ে দেওয়া হলো 2 কাপ ময়দাটাকে 1বার 2বার নাড়াচাড়া করার পরেই দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও দেওয়া হচ্ছে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো ও 2 কাপ পরিমাণের ময়দা দিয়ে এটিকে হালকা করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে চলবে না, কারণ হালকা করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে এটি লাল হয়ে যাবে এবং ডোটা ভালো হবে না। একদম হালকা করে ভেজে নিতে হবে, যাতে জাস্ট ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এইবার এটি ভাজা হয়ে গেলে এটিকে তুলে নেব একটি পাত্রে এবং তুলে নিয়েছি। এবার সেই কড়াতেই দিয়ে দিলাম জল। জলটাকে ভালো করে ফোটাতে হবে। এটাকে হালকা হাত উষমভাবে ফোটালে চলবে না, এটা পুরো টকবক করে ফুটবে, তখনই জলটাকে ব্যবহার করতে হবে। অল্প জল নামিয়ে রাখলাম। এবার এই যে অর্ধেকটা জল আছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো সেই ময়দা ও চালের গুঁড়ো যেটা ভেজে রাখা হয়েছিল সেইটা। আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো 100 গ্রামের মতন সুজি। এবার সমস্ত জিনিসটি দিয়ে খুন্তি কিংবা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই ডোটা বানানোর জন্যে। এখানে সবার প্রথমে সমস্ত জলটা ব্যবহার করলাম না, কারণ হচ্ছে সমস্ত জলটা একসঙ্গে ব্যবহার করলে ডোটা পাতলাও হয়ে যেতে পারে। তাই প্রথমে কিছুটা জল তুলে নিয়ে রাখা হলো। এইবার প্রয়োজনে যেহেতু জলটা গরম আছে, অল্প অল্প করে জলটা দিয়ে আবার ডোটাকে এরকমভাবে রেডি করতে হবে। এইবার ডোটাকে এবার তুলে নেওয়া হচ্ছে। এবার একটু হালকা ঠান্ডা হলে এবার এটিকে মেখে নিতে হবে। মাখার সময় অবশ্যই একটু হাতে জলের মধ্যে হাতটা ডুবিয়ে নিয়ে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে একটু একটু করে গোলা নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে 2টি আঙুলের সাহায্যে এইভাবে 2টো হাত ব্যবহার করে খোলটা বানাতে হবে। খোলটা অবশ্যই একটি বাটির মতন হবে। দেখুন কত সুন্দর খোল হয়েছে। এবার এই খোলটার মধ্যেই যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই নারকেলের পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে 2 দিকের মুখ বন্ধ করে দিলেই হয়ে যাবে পুলি পিঠের শেপ। এবার যে যেমন ডিজাইন করে এটিকে মুড়তে পারে, আমি এরকম সিম্পল ডিজাইন করে মুড়ে দিলাম। মাও এইদিকে তৈরি করছে মার খোলা, এবং মারও পিঠে বানানো হয়ে গেল। এইভাবে আমরা দুজনে মিলে সমস্ত পিঠেগুলো রেডি করে নিলাম। আর একজন আমাদের পিঠে বানাতে হেল্প করছে, সেটাও আপনাদের দেখালাম। পিঠে বানাচ্ছে কি খাচ্ছে বুঝতেই পারছি না। কত সুন্দর পিঠে বানিয়েছে দেখুন। সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার এটিকে স্টিমে দেব। তার জন্যে হাঁড়িতে আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম। জলটি যখন ভাপ উঠবে, এর মধ্যে থেকে স্টিম বের হবে, তখনই এই পাত্রটি বসিয়ে দেবো, পিঠের পাত্রটি। এটা আগেই দেখেছেন, এই পিঠের পাত্রটির নিচে হোল ছিল, ও তাই এই হোলের মধ্যে থেকে স্টিমটা এর ভিতরে প্রবেশ করবে। উপর থেকে চাপা দিয়ে দিলাম একটি ঢাকনা।
15 মিনিটের জন্য এটিকে স্টিমে রেখে দিলাম। 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন সম্পূর্ণ পিঠেগুলো রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে জল হাত দিয়ে জিনিসগুলোকে ছাড়িয়ে দিতে হবে, না হলে এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর পিঠেগুলো আর ছাড়ানো যাবে না। তাহলে আমার রেডি হয়ে গেল পৌষ পার্বণে পিঠে। তার জন্য কি কি পিঠে বানানো হলো আপনারা তো দেখেইছেন। চিতই পিঠে বা যেটাকে আজকে পিঠে বলে, সরু চাকলি পিঠে আর পুলি পিঠে, আর তার সঙ্গে তো আছে নলেন গুড়। তাহলে আমার এই পৌষ পার্বণে পিঠে পার্বণে কেমন পিঠে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ মকর সংক্রান্তি।